খুঁড়ে নিয়ে আসা সত্য ঘটনা, সত্যি তথ্য এবং মোহাম্মদ ইউনূসের পর্দাফাঁস করি প্রতিদিন আমি। কিছু মনে করবেন না, আমার মা একটা কথা বলতো, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল, এরা যেখানেই থাকবে গন্ডগোল। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই মুহূর্তের বাবা পাকিস্তান। দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনা। গুজব মিডিয়া বলে খ্যাত ভারতীয় টিভি চ্যানেলের হকার সাংবাদিকেরা তারা এতটাই গুজব ছড়া যে কখন কোন গুজব ছড়িয়ে দেবে তা বোঝা বড় দায় রে ভাই। মৌলবাদীরা যদি বেশি চিরিং বিরিং চিরিং চিরিং পুরুং পুরুং করেন তাহলে কি হতে পারে? আসাম রাইফেলসের নারী শক্তি তার একটা ডেমো দেখিয়েছে। ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যায়, আসল সিনেমা বা পিকচার আবি বাকি হ্যায়। আসো খেলবো, খেলা হবে। যুদ্ধের জারদ সন্তান নাম দিয়েছি আমরা, কারণ এদের পিতার কোনো খোঁজ পাওয়া যায়নি যুদ্ধের পর। চিলড্রেন অফ ওয়ার 71-এর যুদ্ধের জারদ সন্তান বলতো। চিলড্রেন অফ ওয়ার যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান যাদের বাবাকে কেউ জানে না। রাজাকারের বাচ্চা আজ যারা দেখছেন মুখের ভাষা কি, এরা নাকি আবার সাংবাদিক। এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথায় আছে না, ভালো হতে পয়সা লাগে না। আর এরই মধ্যে আর এক নেতা ভারতীয়দের বাংলাদেশ থেকে লাথি মেরে তাড়ানোর নিদান দিচ্ছেন। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। যেখানে বাংলাদেশের ভাই বোনেরা লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে বেকার হয়ে ঘুরে বেড়ায়, সেখানে অন্য দেশের নাগরিকদের এত বেশি চাকরি দেওয়ার কি দরকার? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। যতই দিন যাচ্ছে কনয়া, ততই বাংলাদেশের একের পর এক নেতা যারা রয়েছেন, যারা বিএনপি নেতা রয়েছেন, তারা একের পর এক হাস্যকর দাবি তো করেই চলেছেন। সেই দাবিগুলো আপনাদের সামনে লাগাতার আমরা তুলেই ধরছি। বাংলাদেশের মানুষ কোনো দাবি করলে সেটা হাস্যকর, আর আপনারা বাংলাদেশকে নিয়ে যা বলবেন তাই সঠিক না। বাংলাদেশের মানুষ যদি আপনাদের সামনে পায় না, একদম পিছন ভরে দেবে। বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতের সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের 16 ডিসেম্বর বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করছে নরেন্দ্র মোদী। ভাবা যায় বলেন তো? আগে তো ভাবতাম ইন্ডিয়ান মিডিয়ার সাংবাদিকরা পাগল হয়ে গেছে, এখন দেখছি না, নরেন্দ্র মোদীর মাথাটাও গেছে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। নরেন্দ্র মোদী, যারে আমরা বলি গুজরাটের কসাই। 16 ডিসেম্বরের বিজয় 71-এ বাংলাদেশের মুসলমানের বিজয়, বাঙালির বিজয়, মুক্তিযোদ্ধাদের বিজয়। সেখানে মোদী কসাইয়ের এই বক্তব্যকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। একদিকে মোদী বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করছে, অন্যদিকে ইন্ডিয়ান হকার সাংবাদিকরা তো বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে। মনে হয় বাংলাদেশকে নিয়ে কথা না বলে তাদের ভাগ্যে ভাতও জোটে না। তুমি ধরেই ফেলেছো। কে বলেছে আপনাদেরকে ভারত চট্টগ্রাম দখল করতে চায়? হাস্যকর তথ্য, হাস্যকর যুক্তি। রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণরিতে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ভারত আজ পর্যন্ত কোনোদিনও চট্টগ্রাম দখল করার কথা বলেনি। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায়, চট্টগ্রাম এবং একটা রংপুর, এই দুটো অঞ্চল যদি ভারতের সাথে যুক্ত হয়ে যেত, এই দুটো জিনিস কি না নিয়ে ভারত খুব ভুল করেছে। হয়তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ ভুল করে। এই হলো ইন্ডিয়ার টিভি চ্যানেলের হকার সাংবাদিকরা। তারা কোন সময় কি বলবে তা বোঝা বড় দায়। তাই তো তাদের মিডিয়ার নাম দেওয়া হয়েছে গুজব মিডিয়া। বেঁচে থাকে তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? কোনো সরকারই নেই ওখানে। তো এরা এত অযোগ্য অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। এই মাদারবোর্ডকে কি বলা যায় বলেন তো? আপনারা আসলে ভারতের মানুষ এতটাই বড় লোক যে এখনো অনেক মানুষই খোলা কাশের নিচে কাম সেরে ফেলে, আর এরা বড় বড় কথা বলে। ভারত থাকবে না, থাকবে না ভারত। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানকে যেই থেরাপি দিয়েছে, 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য বাংলাদেশের ছাত্র জনতা যেই থেরাপি দিয়েছে, ঠিক একই থেরাপি যদি বাংলাদেশ ভারতকে দেয় তাহলে থাকবে না ভারত, ভারত থাকবে না। আহারে কি কোন? ভারতের হকার সাংবাদিকরা যদি বাংলাদেশকে নিয়ে ভুয়া নিউজ করে আর বলে বাংলাদেশ থাকবে না, তাহলে আমরা কেন বলতে পারবো না ভারতও থাকবে না? ভেঙে চুরে একদম চুরমার হয়ে যাবে। আমার প্রশ্ন একটাই, এই ইউনুসকে এই দেশে আনলো কে, কারা, তাদের উদ্দেশ্য কিছু? ইউনুসকে আসলে বাংলাদেশের জন্য একটা কন্ট্রাক্ট কিলার, সুপারি কিলার। কি বলছিস তুই? भाई ये पाकिस्तान तुम्हारा है। इस पाकिस्तान का जो
एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। কি মোহব্বত, আহারে। লে হালুয়া, এবার ভারতের ঘুম হারাম, কারণ বাংলাদেশ আর পাকিস্তান সম্পর্ক বর্তমান সময় বেশ ভালোই, তাই তো ভারতের ঘুম এখন আসলেই হারাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। आपकी चड्डी फटी पड़ी है, घर में चूल्हे नहीं जल रहे, अब बेटा ले मोदी मोदी का बूट पहनकर 24 घंटा झूठ पर झूठ बोलता है। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি, কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। তা কি ক্লিয়ার না ভেজাল আছে?